আমার বন্ধুগণ ওমরের কথা শোনার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবির আমি কি ওমরের বাবার টাকা দিয়ে খাবো আর আমি মদ খাবো? ওমর কেমন করে দেখবে? ওমর তো দেখবে না। বিবি আমি আমার মনের কথা তোমায় বলে দিলাম। এই কথা বলে বিবির কথা গ্রহণ না করি, ও বন্ধু, এই ব্যক্তিটা আমার বন্ধুগণ বাজারে গেল, মদ করে করলো। লক্ষ্য করে শুনবেন ভাইয়া, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে না বন্ধ করে দেবো? পিছনের বাবারা বলেন কি বন্ধ করে দেব? দোয়া করে দেব? তাহলে বাবা আমার বন্ধুগণ আমার ভাইরা একটু কেয়ারফুল হয়ে সচেতন হয়ে কথাগুলি শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। নেহের কোনো দুর্যোগ না থাকলে মাঝখান থেকে কেউ উঠে ডিস্টার্ব ক্রিয়েট করবেন না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, আলোচনার মনোযোগ আপনি নষ্ট করবেন না। বাবা আল্লাহর বান্দা হযরত ওমরের কথা শুনিয়া বউকে কেয়ার না করে, ওমরকে কেয়ার না করে টাকার গর্বে চলে গেল বাজারে। বাজারে যাইয়া এইবার আল্লাহর বান্দা মদ করে করলো, মদের বোতল নিয়া নিজ করে সে বাড়ির ভিতরে ঢুকে সে আরামে খাবে, নির্বিঘ্নে খাবে। কিন্তু বাদাম বাংলায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রায়। ধরার মধ্যে নেই আল্লাহ, এখন দেখি বিপদ আমার ঘাড়ে চলে আসলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমাকে আমি ভয় করার মতন ভয় করি না গো আল্লাহ। আল্লাহ এখন আমি মদ ধুয়ে যদি দৌড় মারি, ওমর আমার পাকড়াও করে ধরবে, ওমর আমাকে অ্যাটাক করবে, ওমর যেভাবে হোক আমাকে ধরে ফেলবে। আল্লাহ এখন আমি কি করি? উপায় আল্লাহ, তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। এই কথা লোকটা বলে, ওদিক দিয়ে ওমর হাঁটি পা পা করে নিজ গতিতে আসতেছেন। এইবার ওই লোকটা মদের বোতলে হাত দিয়ে বলে, আল্লাহ আজকে তোমার দরবারে আমি খালের দিনে তওবা করতেছি, আজ যদি তুমি আমার মদ দরবার থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ, জিন্দেগিতে আমি আর মদ খাবো না। ও আল্লাহ আল্লাহ, আমি তোমাকে ভয় করি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে বেঁচে বাঁচানোর একটা রাস্তা বের করে দাও। আমার ভাইরা লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহ ওমর জিজ্ঞেস করেছে আমার এখানে কি এখন আমি মিথ্যা কথা বলবো? তবে আল্লাহ এই মিথ্যাটা বলবো আমি বাঁচার জন্য। আল্লাহ তুমি কবুল করবা কি করবে না তোমার ব্যাপার। আমি দিন থেকে বলতেছি আমি আর মদ খাবো না, আমি আর মদ খাবো না। এইবার আমার ভগত দিয়ে বলবো, তুই বগলের নিচে কি, এই কুসার ভিতরে কি, এই তাদের তোকে কি দন্ডি করে বল। ওটা থরথর করে ডাকতে চার ডাক দিয়ে বলতেছে বুদের বোতল। আবার বলেন কিসের বোতল? ওই বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। وَإِذْ تُدْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তোমার এই তান্দুরি তবে কি বের করো। এই লোকটা আমার বন্ধুরে মদের বোতল ধরে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন আমার সাগর তলে দুধ ভরা ভর্তি বোতল। ওমর বলল, ভাই কর দুধের বোতল ভাই কর। এইবার দুধের বোতল তখন ভাই করতে যায়, লোকটা চোখের পানি ধাঁধা করেছে, কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না কইছো তোমার ডাকার মতন ডাকলে তুমি সাড়া দাও। আল্লাহ তুমি না কইছো তওবা করার মতন তওবা করলে তুমি কবুল করো। ও আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ আমি আর জীবনে মদ খাবো না। আমি বলছি তো এখন আমাকে দুধের বোতল পাই করতে বলছি, আমি বলে ফেলছি তোমাকে সাক্ষী রেখে দুধের বোতল। আল্লাহ ঈসা নবী যদি পারে মরা মানুষের হাড্ডি জোগাড় করে, হাড্ডিতে হাত রেখে ভুল দিলে যদি হাড্ডি জোড়া লেগে জিন্দা হয়ে যাইতে পারে।